হ্যাঁ রে ভাই, বলো। দেখ, আজ আমরা এত কষ্ট করে লটারি ব্যবসাটা শুরু করলাম, কিন্তু কোনো কাস্টমার তো এখন আসছে না। হ্যাঁ রে, বুঝলি লিলি, কি যে করি কিছুই বুঝতে পারছি না। বাজার এত মন্দ, দাঁড়া সব ডাক। আসুন। তা উঠে দাঁড়া, তুই তো কি চেয়ারে বসতে নিয়ে আসছি? হ্যাঁ, সর এখান থেকে। হ্যাঁ, এইবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বল। আসুন আসুন, তাড়াতাড়ি করে আসুন, আপনাদের ভাগ্য পরীক্ষা করে যান। মাত্র 500 টাকায় একটা টিকিট কাটলে আপনার ভাগ্যে হয়তো এই এলইডি টিভি, স্যামসাং টিভি, এই যে ভালো ভালো নামি দামি কোম্পানির মোবাইল আপনার পেয়ে যেতে পারেন। আসুন আসুন আসুন। কিরে, কিছু হলো? না রে পল্টু, ব্যবসা খুব খারাপ রে, কি যে করি বুঝতে পারছি না। হ্যাঁ শোন, যদি কোনো কাস্টমার আসে তাহলে কিন্তু তোর কাজ তুই শুরু করে দিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করিস না। আরে আসুন আসুন, 500 টাকায় নিজের ভাগ্য পরীক্ষা করে যান। আসুন আসুন। এই দাঁড়া দাঁড়া, ওই একজন আসছে। হ্যাঁ, ও দাদা। হ্যাঁ, ও দাদা, কি বলছেন আপনি? আসুন দাদা, আসুন আসুন। এই দেখুন, এই 500 টাকা করে এক একটা টিকিট। আপনি টিকিট কাটবেন, ওই টিকিট আপনার যা লেখা উঠবে সেটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ সত্যি বলছেন? হ্যাঁ সত্যি। ঠিক আছে, এই নিন 500 টাকা নিন, আমি দেখি একটি টিকিট কাটি, নিন। হ্যাঁ, আপনি কৌটার মধ্যে থেকে একটা টিকিট তুলুন। এই দেখুন, ওই দেখি। বাহ, আপনার ভাগ্য তো খুব ভালো। কেন? হ্যাঁ, আপনি এলইডি টিভিটা পেয়ে গেছেন। তাই? হ্যাঁ, তা আপনি ঠিক আছে, আপনি টিভিটা নিয়ে চলে যান। আচ্ছা। আজ আমার কত বড় ভাগ্য। যাই, টিভিটা নিয়ে। টিভি কই? আর ওই তো পিছনের পিছনে রাখা আছে, যান নিয়ে যান। ঠিক আছে। ওই শালা রে, শালা 500 টাকায় এলইডি টিভি নিয়ে চলে গেল, যার দাম 25,000 টাকা। হ্যাঁ, আরে আমার পকেটও তো টাকা আছে, যাই আমি খেলবো। হ্যাঁ, আসুন আসুন, এই দেখুন, এই মাত্র একটা এলইডি টিভি নিয়ে চলে গেল। আসুন আসুন। হ্যাঁ। ভাই, হ্যাঁ এই বলছি, এটা কি নটারি? হ্যাঁ, এই কি রকম করে খেলতে হবে? এই যে এই যে যে বালতিটা, এর মধ্যে টিকিট আছে। 500 টাকা আপনি দিয়ে টিকিট কাটবেন। হ্যাঁ, কেটে ওই টিকিটে আপনার ভালো দামিও ফোনও হতে পারে, টিভিও বাঁধতে পারে। ওই যেমন কেমন একজন নিয়ে গেল। তাই? ঠিক আছে, এই ম্যাডাম, দেখে তো। আসুন, আপনি আমার কাছে আসুন। হ্যাঁ, ঠিক আছে। এই যে 500 টাকা দিলাম, আপনি এবার টিকিট তুলুন। জয় বিসমাল্লাহ। এই যে, তুই দেখি দেখি। হ্যাঁ, কি হইল? আমার বড় টিভিটা হয়েছে নাকি? হওয়ার তো কথা। না, আপনার ভাগ্যটা খুব খারাপ। কেন? আপনার এতে লালিপপ বেঁধেছে। হ্যাঁ, লালিপপ? এই, তুমি ওনাকে একটা লালিপপ দিয়ে দাও। ওরে শালা, এই নাও ভাই, এই নাও লালিপপ। ওরে, আমি খুলে দেবো নাকি? আর খুলতে হবে না। শালা কীরকম হলো? শালা ওই লোকটা টিকিট কাটলো, প্রথম টিকিটেই পেয়ে গেল একটা টিভি, আর আমি? হ্যাঁ ঠিক আছে, টিভি আমাকে বাজাতেই হবে। হ্যাঁ, আমি কি কমা লোক নাকি? দাদা, বলুন। আমি আরেকটা খেলবো। ও তা হ্যাঁ হ্যাঁ, খেলুন। ভাগ্য ভালো হলে আপনার টিভি কেন, অনেক ভালো ভালো জিনিস বাজবে। এই নাও টাকা। হ্যাঁ, টিকিট তুলুন। এই নিন। কই, এবার দেখি আমাকে দিন তো। যা, এটাও তো লালিপপ। হ্যাঁ, আবার লালিপপ। হ্যাঁ ঠিক আছে, আমি আরেকটা কাটবো। হ্যাঁ, না না, এবার আমি একসঙ্গে দুটো কাটবো। এই নাও 1000 টাকা। আচ্ছা আচ্ছা, দাও দাও। তো দেখি। কাটো, টিকিটটা তোলো। দেখুন, কই দেখি। হুম আমাকে একটা দাও, আমি একটা দেখি, আর তুমি একটা দেখো। হুম। হ্যাঁ, কি এবার নিশ্চয়ই আমার টিভি বেঁধেছে, আর না হয় ওই মোবাইল বেঁধেছে। না ভাই, তোমার ভাগ্যটা খুবই খারাপ।
এটাও লালিপপ। তোমারটাই? আরে আমারটাও তো লালিপপ। ওই যে শালা লালিপপের নিকুচি কইরা শালা একা করে 2-3 হাজার টাকা খেললাম খালি লালিপপ। হ্যাঁ এই ভাই শোনো, এই তোমরা এখান থেকে যাবেন, আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসি, আমি আবার খেলবো। ওই টিভি আর না হয় ওই মোবাইল আমার চাই। ঠিক আছে আমরা যাব না, তুমি এসো। কি ব্যাপার? আরে আর বলো না, ওই বালতিতে যত টিকিট আছে আমি কালকে সারা রাত ধরে সব কটাতেই লালিপপ লিখে রেখেছি। হ্যাঁ বাহ, ভালোই ব্যবসাটা হলে, দুই একটা মুরগি হলে খারাপ হয় না, বুঝলে? কিরে এই বিবেক দা, ব্যবসা? আরে আর বলিস না, মুরগি একটা পেয়েছি, বুঝলি তো। হ্যাঁ, তা মানে 2-3 হাজার টাকা খেলেছে, আবার টাকা আনতে গেছে। নে নে, টিভিটা রাখছি জায়গায়, রাখ 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 রাখ। হ্যাঁ 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 হ্যাঁ, এবার ওঠো সঙ্গে সঙ্গে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমাকে কি যেমন তেমন কমালোক পেয়েছে? হ্যাঁ আমি বিরাট টাকার মালিক, সালা টিভি আমার চাই। হ্যাঁ দেখি এই ভাইয়া, এই কি ব্যাপার, তুমি এই মাত্র টিভিটা বাদিয়ে নিয়ে গেলে আবার ফেরত নিয়ে এলে? আরে ভাইয়া, তুমি বুঝতে পারছো না? না। আরে আমি অত টিভি দিয়ে কী করব? এই টিভি এনাদের কাছে আবার বিক্রি করে গেলাম। হ্যাঁ এনারা আবার কেনে? হ্যাঁ ভাই, আমরা তো কিনি টিভি। তার কারণ হচ্ছে, যারা যারা লটারিতে মাল পায় না নিলে আমরা উপযুক্ত দাম দিয়ে কিনি। হ্যাঁ, ও তাহলে আমি যদি মোবাইল পাই বা টিভি পাই বিক্রি করে নেবেন? অবশ্যই। ঠিক আছে, এই নাও, এই যে আমি তোমাদের 2,000 টাকা দিলাম, আমি না 2,000 না 2,500, আমি একসঙ্গে 5টা টিকিট কাটবো। ঠিক আছে, কাটো ভাই কাটো। 1 2 3 4 5, এই নাও। এই দেখো, তোমরা যে কি করছো আমি বুঝতে পারছি না, আমি লেখাপড়া জানি না, ঠিক মতন বলছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক মতোই বলছি। ঠিক আছে, দেখি কি কি আছে। লালিপপ, এটাও লালিপপ, এটাও লালিপপ। ভাই, তোমার 5টা টিকিটেই লালিপপ বেঁধেছে। ওরে শালা, আমি এতগুলো টিকিট কাটলাম সব কটাই লালিপপ। বুঝতে পারছি তোমরা নিশ্চয়ই 2 নাম্বারই করছো। না না, আমরা 2 নাম্বারই করবো কেন? এই চেয়ে দেখো, দেখো যে টিকিটে যা লেখা আছে, দেখো। দেখাচ্ছে, আমি লেখাপড়া যাইনি বলে আবার উল্টো পাল্টা কাজ করছো। ও ভাইরা এদিকে এসো, ও দাদারা এদিকে আসুন আসুন আসুন, দেখে যান। আবার লোক ডাকছেন কেন? আসুন আসুন ভাইরা দাদারা আসুন। ওই কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা দেখুন তো কি হয়েছে, ঘটনাটা খুলে বলো। দাদা, আমি এনাদের কাছে প্রায় 10,000 টাকার টিকিট কেটেছি, লটারি ভাগ্য পরীক্ষা করেছি। ওই যে ওই লোকটা এসে টিকিট কেটেছে, ও প্রথম টিকিটেই একটা ওই এলইডি টিভি পেয়েছে। আর আমি যে কয়বারই কাটছি সব খালি লালিপপ লালিপপ। আপনি দেখুন তো এই কাগজগুলো। হ্যাঁ দাদা, আপনি দেখুন, এই দেখুন উনি কেটেছে। কই দেখি। হ্যাঁ তাই তো, সব কটাতেই দেখছি লালিপপ। হ্যাঁ, দাঁড়ান দাদা দাঁড়ান, এই কোর্টে হাত দিচ্ছ কেন? এই কৌটার দেখুন, এই কোর্টে হাত দিচ্ছ কেন? এই ছাড়ো ছাড়ো। এই না দাদা দেখুন তো, দেখুন তো এই কৌটার মধ্যে টিরগুলো। কই দেখি। একি, এ তো সব কাগজেই লেখা আছে লালিপপ লালিপপ লালিপ। ওরে হারাম জাদারা, এই চিটারি ব্যবসার কদিন করেছেন? হ্যাঁ, ওরে হারাম জাদারা, বলো। এই ধর শালাকে, ধর ধর। ওরে বাবা, ধর শালাকে, ধর ধর। ও বাবা ও বাবা, ও মা গো, ও বাবা ছেড়ে দিন, হ্যাঁ ছেড়ে দিন, ও বাবা ছেড়ে দিন, হ্যাঁ ছেড়ে দিন। শালা হারাম জাদারা, শালা এখানে চিটারি ব্যবসা করছো? হ্যাঁ, আমি এত কষ্ট করে প্রায় 10,000 টাকা খেলেছি আর সবগুলো লাল বাবা, দে টাকা দে, দে টাকা দে। এই নো ভাই, আমাদেরকে ছেড়ে দিন, আমাদেরই ভুল হয়েছে। আসলে ওই সব কটা কাগজে লালিপপই লেখা ছিল, আমাদের এবার ছেড়ে দিন। এই চিটারি লটারি আমরা আর করব না। দেখেছেন দাদারা, এই যে আমরা লেখাপড়া জানি না বলে আর আমাদের মতন এরকম সরল সিধা মানুষকে এইসব শহরের মানুষরা কেমন বোকা বানায়, এই আমার মতন। তাই বলছি, আপনারা যদি কেউ লটারি কাটেন, লটারি দেখেন, তাহলে আপনারা ভালো করে দেখে শুনে তবেই
লটারি কাটবেন।